সুপ্রভাত বন্ধুরা। আজ ২৬শে এপ্রিল ২০২৪, শুভ শুক্রবার। আজকেও একটা ভীষণ সুন্দর দিন, শুভ দিন। আমরা সবাই খুব ভালো থাকব, এই চিন্তা করেই আমরা দিন শুরু করি। আমাদের দিন শুরু হয় সূর্য প্রণাম দিয়ে। তারপর আমরা একে একে এক একটা কাজ করতে শুরু করি। আজ প্রভাতী চর্চায় সবাইকে স্বাগত। আজকে প্রভাতী চর্চায় একটু আধ্যাত্মিক আলোচনা করব। আমার প্রভাতী চর্চা শুরু হয়েছে ২ বছর আগে। ২ বছর বয়স হয়েছে প্রভাতী চর্চার। আমি কিন্তু আগে অনেক আধ্যাত্মিক আলোচনা করেছি, আমার বন্ধুরা শুনেছেন। আজকেও আবার এই আধ্যাত্মিক আলোচনা নিয়ে এসেছি। শ্রীমৎ স্বামী শুদ্ধানন্দ মহারাজজির মনো চলো নিজ নিকেতনে, এই বইটি থেকেই আমি আজকে একটা অধ্যায় তোমাদের কাছে পাঠ করে শোনাব। নিজেকে দোষী করো না। শুদ্ধানন্দ মহারাজজিকে প্রণাম। বন্ধুদের সবাইকে একরাশ ভালোবাসার প্রণাম জানাই। এবার শুরু করব। নিজেকে দোষী করো না। নিজের মনের সঙ্গে বন্ধুত্ব করলে বা নিজের মধ্যে আত্মাকে জাগ্রত করলে, তাকে বিশ্বাস করলে, যতক্ষণ না তুমি দুঃখী হতে চাইছো, কেবল দুঃখ দিয়ে তোমায় দুঃখী করা যাবে না। বাহ্যিক কোনো ঘটনা, পরিস্থিতি বা পরিবেশই তোমার দুঃখের কারণ নয়। তোমার দুঃখের কারণ কেউ দুঃখ দিতে এলে তুমি তা গ্রহণ করো, তাই তুমি দুঃখী। কেউ বীজ দিলে তুমি নাও না, কেউ অমৃত দিলে নাও, নিলে তবে তোমার। যতক্ষণ তুমি গ্রহণ না করছো শরীর দিয়ে, মন দিয়ে, ততক্ষণ সেটা তোমার হতে পারে না। কেউ কিছু বিক্রি করতে চাইলেই বিক্রি হয় না। ক্রেতা কিনলে, গ্রহণ করলে তবে বিক্রয় সম্ভব, হস্তান্তর সম্ভব। একজন দাতা, একজন গ্রহীতা চাই, তবেই দান সম্পন্ন হয়। ঠিক তেমনি সমস্ত বিষয়ে একই নিয়ম বলবৎ। কোনো দলিলে যতক্ষণ না দুই পক্ষ হস্তাক্ষর করে ততক্ষণ সেটা পাকা হয় না। যে কোনো এগ্রিমেন্ট করার আগে আমরা ভেবে দেখার অনেক সময় পাই। কিন্তু একবার হস্তাক্ষর করে দিলে আর কোনো উপায় থাকে না। সিদ্ধান্ত নেবার আগে ভালো করে চিন্তা করো। বাবা লোকনাথ বলতেন, ৩ প্রকার মানুষ আছে। ১, যারা কিছু করার আগে চিন্তা করে তারা উত্তম। যারা করার পরে চিন্তা করে তারা মধ্যম। যারা কিছু করার আগে বা পরে চিন্তা করে না তারা অধম। যতক্ষণ পর্যন্ত তুমি ভালো করে না বুঝছো যে তোমার কোনো কথা বা কাজ একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ছে, ততক্ষণ তা করো না। যত আত্মসচেতন হবে, তোমার মধ্যে যে ঈশ্বর আছেন তার সঙ্গ করতে, তার শরণাগতি নিয়ে পথ চলতে, তার উপর নির্ভর করতে শিখবে। তিনিই তোমার অন্তরে বসে বা বাহিরে তেমন কোনো মানুষকে নিয়ে ওই সিদ্ধান্ত নিতে সাহায্য করবেন। তুমি যা নিচ্ছ বা দিচ্ছ, যা করছো বা ভাবছো, সবই সচেতনভাবে করলে তবেই সেই বন্ধু মনের খোঁজ পাবে। বাবার কথায় সব কিছু করার আগে চিন্তা করে নিতে হবে, পরে পশ্চাৎ করে লাভ নেই। পরে যদি আমরা ভাবি যে এটা কেন করলাম, তাহলে সেটা ভেবে কোনো লাভ নেই। এই শুদ্ধানন্দ মহারাজজিকে আমি নিজের চোখে দেখেছি এবং তিনি এখনও আছেন। ওনাকে প্রণাম জানাই। উনি খুব সুন্দর গানও করেন, খুব সুন্দর কথা বলেন। তার আশ্রমে আমি মাঝে মাঝে যাই, আমার খুব ভালো লাগে।
তাই তোমাদের সামনে আজ আমি আমার এই আধ্যাত্মিক আলোচনা করলাম। আমাদের কিন্তু নিয়ম মতো যোগ অভ্যাস করা উচিত। আর আমরা যখন প্রতিটা কাজ করি তখন আমরা কিন্তু ভগবানকে সঙ্গে নিয়ে নেব, তাহলে কাজটা খুব তাড়াতাড়ি সম্পূর্ণ হবে। কাজটা করতে আর কোনো বেগ পেতে হবে না। বন্ধুরা, আমরা সবাই খুব আনন্দে থাকব, আমরা সব রকম আলোচনাই করব। বন্ধুত্বের মধ্যে আমাদের আরও গাঢ় সম্পর্ক হবে। খুব ভালো থেকো তোমরা সবাই, আনন্দে থেকো, সুস্থ থেকো। এই গরমে যেন আমরা সবাই সুস্থ থাকতে পারি। নিজের দিকে নিজের সবাই খেয়াল রাখবো। আজ আসি, বিদায় বন্ধুরা, সবাইকে প্রণাম জানাই।